ভারত রাষ্ট্রটার জন্য এবং এর জনগণের জন্য করুণাই হয়, সত্যিই করুণা হয়। আমরা ভারত রাষ্ট্র বা জনগণের শত্রু নই, কোনোভাবেই নই। বাংলাদেশকে তারা এক ধরনের এবং জনগণকে এক ধরনের শত্রু বানানোর চেষ্টা করছে, এটা আমি ঠিক জনগণ এভাবে বলতে প্রস্তুত নই। একটা সরকার এবং তার সমর্থকরা, বিজেপি সরকার এবং তার সমর্থকরা শত্রু জ্ঞান করেন এবং সেই শত্রুতা তৈরির চেষ্টাই আছে। ফলে পাল্টা প্রতিক্রিয়ায় শত্রুতার মতো পরিস্থিতি দেখা যায়। কিন্তু প্রায় বলি এই রাষ্ট্রটাকে গণতান্ত্রিক হিসাবে দেখতে আমাদের ভালো লাগবে, কারণ ভারতের গণতন্ত্র আমাদের গণতন্ত্রের জন্যও ভালো হয়। এটা গ্লোবাল নিয়ম। একটা প্রতিবেশী কেমন আছে সেটার উপরে তার দেশের প্রভাব পড়ে। আবার খারাপ যদি থাকে, সেটি যদি অথরিটারিয়ান হয়ে ওঠে, সেই প্রবণতা অন্য জায়গায়ও ছড়াতে পারে। 4 দিন আগে আমার ইউটিউব চ্যানেল ভারত সরকারের আদেশের ভিত্তিতে ইউটিউব ভারতে প্রদর্শন বন্ধ করেছে বলে একটা মেইল দেয় আমাকে। এই মেইল আমার মতো নিজস্ব ব্যক্তি আর কি, যারা নিজস্ব চ্যানেলে কথা বলেন, এরকম আরও কয়েকজন ইউটিউবার বিদেশে থেকে কথা বলছেন, এরকম কয়েকজনের হয়েছে। বাংলাদেশে কয়েকটা টিভি চ্যানেলও হয়েছে। এটা একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, কিন্তু কয়েকটা কথা একটু বলা দরকার বলে মনে করলাম। সেটা হচ্ছে এই, মানে বাংলাদেশের মিডিয়াকে আমরা যদি চিন্তা করি, যেসব টিভি চ্যানেল বা আমরা যারা ইউটিউবে কথা বলছি, মানে বলা হয় যে ইউটিউবে যেহেতু এডিটর থাকে না, এখানে আনএডিটেড কথাবার্তা থাকে এবং নানান রকম কথা অনেকে বলে ফেলেন। অথচ বাংলাদেশের যে কোনো ইউটিউবার যেভাবেই কথা বলুন, কোনো বিশ্লেষণ, কোনো ইনফরমেশন, ভারতের মেইন স্ট্রিম টিভি চ্যানেলের চাইতেও 1000 গুণ বেশি ক্রেডিবল কথা বলেন, 1000 গুণ বেশি। মানে বাংলাদেশের সাথে সংকটের সময় এবং পাকিস্তানের সাথে সংকটের সময়, বিশেষ করে পাকিস্তানের সাথে সংকটের সময়, ভারতের রেসপন্সিবল জার্নালিস্টরা লজ্জাবোধ করেছেন যে একটা দেশের মিডিয়া কোথায় চলে গেছে, যে পাকিস্তানের মিডিয়াকে র্যাদার ভারতের লোকজন ক্রেডিবল মনে করে দেখার চেষ্টা করছেন। তাদের ডনে ঢুকে দেখছেন আসলে যুদ্ধে কী হচ্ছে। ভারত ওই জায়গায় চলে গেছে, অথচ এগুলো ব্যান করা হলো। একটা গণতান্ত্রিক দেশ কিভাবে ধাপে ধাপে একেবারে ফ্যাসিস্ট একটা স্টেটে পরিণত হয়, সেটা চোখের সামনে আমরা দেখছি, এবং এটা খুবই মর্মান্তিক। এবং এটার কারণ কি? এটার কারণ মানে আমরা তো সবাই বাংলায় কথা বলছি, এখানে কোনো ইংরেজি চ্যানেল নেই, তার মানে বাংলাভাষী মানুষের কাছেও আমাদের কথা পৌঁছতে দেওয়া যাবে না। এটা শুধু এই যুদ্ধ বলে না, যাদের বন্ধ করা হয়েছে আমাদের বড় একটা অংশই বা প্রায় সবাই। আমরা প্রয়োজনে ভারতের সমালোচনা করেছি, ভারতীয় নীতির সমালোচনা করেছি। আর আমি তো যুদ্ধ নিয়ে বেশ কয়টা ভিডিও করেছি। যুদ্ধ, আমি এটা বলতে প্রস্তুত, এটা ঘোষিত যুদ্ধ ছিল না, একটা সংঘর্ষ, বাট ইট ওয়েন্ট ওয়াইড স্প্রেড আগের তুলনায়। আর সো এটা নিয়েও এখন না, যখন আক্রমণ হয়েছে কাশ্মীরে, ঠিক সেই সময় থেকে, পেহেলগাঁও থেকে যখন এটা হলো, ঠিক তখন থেকেই ক্রমাগত কথা বলে গেছি। এবং আমি রাইটলি এবং লজিকলি মনে করি ভারত ইত্রামি করেছে এটা নিয়ে। এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন ছিল বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। সেটা যদি নাও হয়, কাশ্মীরে তো হোমগ্রোন এরকম যোদ্ধা তৈরি হতে পারে। বছরের পর বছর যে পরিমাণ অত্যাচার নিপীড়ন কাশ্মীরিদের ওপরে করা হয়েছে, ওর সামনে তো এই পথই খোলা আছে, এই পথ ভারত তৈরি করছে, হতেই পারে। কিন্তু না, যেভাবে করা হলো প্রতি ধাপে, এবং যখনই তাদের বিভিন্ন বক্তব্য এসছে সেগুলো নিয়ে, এবং সংঘর্ষ হলো, এবং সর্বশেষ যেটা বলার চেষ্টা করেছি, মোদি পরাজিত হয়েছেন, সেটা আমি বিশ্বাসও করি। যাই হোক, তারা যেটা সম্ভবত টার্গেট করছেন সেটা হলো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে বছরখানেক, এখন 1 বছরেরও কম, আগামী মার্চ এপ্রিলের মধ্যে এটা হবে। সো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আমার নিজেরই খুবই ইচ্ছে ছিল, আমি যতটুকু বুঝি এখান থেকে, অন্তত ওই রাজ্য, ওটা আমাদের একদমের মধ্যে সবচেয়ে বেশি সীমান্ত ওই রাজ্যের সাথে। সো ভারতের সীমান্ত মানে সবচেয়ে বেশি সীমান্ত পশ্চিমবঙ্গের সাথে, সুতরাং ওখানে অন্তত বিজেপি এসে হাজির যাতে না হতে পারে, এটা আমাদের জন্য খুবই সংকটের বিষয় হয়ে দাঁড়াবে। মমতা ব্যানার্জির নানান রকম স্খলন আছে, দুর্নীতি আছে, উনি খুব ভালো সুশাসন দিয়েছেন, বলা যাবে না। তারপরও অন্তত বিজেপি আসছে না, এটা আমাদের জন্য একটা সুসংবাদ ছিল। ওই ইলেকশনটাকে সামনে রেখেও কথা বলার পরিকল্পনা ছিল পশ্চিমবঙ্গে, যেহেতু আমাদের শ্রোতা আছে, এবং তার প্রমাণ হচ্ছে আমাদের এগুলো ভারতে ব্যান করা। তা আমি ধারণা করি ওই নির্বাচনটাই একটা বড় কারণ যে তারা এটা করেছে। ফ্যাসিবাদ এটাকেই বলে। তাদের বয়ান যদি এত স্ট্রং হয়, কোথাকার কোন বাংলাদেশে বসে কে একজন কি বলছে, এবং আমার তো
অবিশ্বাস্য ভিউও না। এর মধ্যে যাদের নিষিদ্ধ হয়েছে তাদের কারো কারো অনেক অনেক ভিউ হয়, মিলিয়ন ছাড়িয়ে যায়। আমার তো তাও না, তারপরও বন্ধ করেছে। মানে তাদের ভীতিটা কত বড়, তাদের ভীতিটা কত বড়, তারা কত ভয় পাচ্ছে এখন সার্বিক পরিস্থিতিকে। এই ভীতিটা, এটা বলা হয় যে এই ধরনের ফ্যাসিস্টরা যারা জনসমর্থনের বাইরে গিয়ে অন্যায় বল প্রয়োগ করে, প্রতিটা অত্যাচারী দিনের শেষে ভেতরে আসলে ভীত। আমরা শেখ হাসিনাকেও এমন দেখেছিলাম, ভারতের মধ্যেও সেই আলামত দেখছি, ভারতের সরকারের মধ্যে, এবং এটা পছন্দ করছি না, ভাল লাগছে না। আমরা চাই আমাদের দেশ যেমন গণতান্ত্রিকভাবে গ্রো করবে, ভারতেও একটা ট্রু গণতন্ত্র থাকবে যেটা ফ্লারিশ করবে, সেটা ওই দেশের জনগণকে ভালো রাখবে। পৃথিবীর প্রতিটা দেশের জনগণ একটা মুক্ত পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে, যেখানে তার মানবাধিকার রক্ষিত হবে, সেখানে তার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে তার জীবনের প্রয়োজনগুলো পাবে, সে খেতে পারবে, চিকিৎসা পাবে, সে তার সামাজিক নিরাপত্তা পাবে, এবং এটা সব ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর জন্য। বিশেষ কোনো ধর্ম, বিশেষ কোনো গোত্র, বিশেষ কোনো বর্ণ কাউকে এক্সক্লুড করে না। কিন্তু ভারত ইনক্রিজিংলি সেই বিপজ্জনক পথে এগিয়ে যাচ্ছে। খুবই মর্মান্তিক। আমাদের এই ইউটিউব চ্যানেলগুলো ব্লক করা সেটার আরেকটা প্রমাণ দেয়। দুঃখজনক। আমরা আশা করি, জানি না হবে কি না, ভারতের জনগণ এই ফ্যাসিজমের বিরুদ্ধে, ভারত একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আছে, বহুবার বলেছে, এই ফ্যাসিজমের বিরুদ্ধে কঠোরভাবে নামবেন। তাদের নির্বাচনী ব্যবস্থা যেহেতু এখনও ঠিকঠাক আছে, তারা এই সরকারকে নির্বাচনের মাধ্যমে ঝেঁটিয়ে বিদায় করবেন।